ওয়েলকাম বন্ধুরা, ভেরি গুড মর্নিং। খাট্টা মিঠা শুভেচ্ছা দিয়ে শুরু করছে আজকে ব্লগ। অফিসের কাজের পাশাপাশি খাট্টা মিঠা খেতে দারুণ লাগে। অফিসে কাজ করছিলাম, এর মাঝখানে শুরু হয়ে গেল প্রচন্ড ঝড়, প্রচন্ড ঝড়। এই সবটাকে এই প্রচন্ড ঝড়ে আমার কতগুলো গাছ জানি আজকে ভেঙে যায়। এলোপাতাড়ি ঝড় শুরু হয়েছে, যেটা কিনা দক্ষিণ 24 পরগনায় প্রতি বছরই এরকম ঝড় হয়। সে অঝোরে ঝড়, এলোপাতাড়ি ঝড়, একদম গাছপালা সব কিছু। দেখুন কি অবস্থা, সাইকেল অলরেডি ফেলে দিয়েছে, লাইট ফেলে দিয়েছে। সাইকেলটাকে কি করি, অলরেডি সাইকেলটা ফেলে দিয়েছে। রোশন, তুমি সাইকেলটা তুলে আসো, যাও। আচ্ছা, আরো কত কি যে ফেলে দিবে, ওই সাইকেলটা হয়তো বা ফেলে দিবে। ওয়া, কি অবস্থা, সব কিছু একদম উল্পার। মনে হয় ঝড়ে সবকিছু। ছাতাটা উল্টে যাবে, ছাতাটা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, উল্টে যাবে, ছাতা ভেঙে ফেলবে। তুমি তুমি ধরো, দাঁড়াও, আমি সাইকেলটাকে তুলি। ভাগ্যিস এই ঝড় আসার আগে আমি সুইমিং পুলটাকে কভার করে দিয়েছিলাম। আদারওয়াইজ এই ঝড়ে গাছের পাতা পড়ে বাইরের থেকে ময়লা এসে পুরো জলটা সুইমিং পুলের খারাপ হয়ে যেত এবং দেখা যেত যে আবার জলটাকে খালি করে পরিষ্কার করতে হতো। এটা একটা বুদ্ধিমানের মতো, বুদ্ধিমতির মতো কাজ করেছিলাম। তো এখন এই ঝড়ে, প্রচণ্ড ঝড়ে ঘরে তো জলের চাপটা ঢুকে যাচ্ছে, করতে পারছি না। ইলেকট্রিসিটিও চলে গেছে, তো ঝড়টাকে এনজয় করছি, কিন্তু গ্লাসটা লাগাতে হচ্ছে কারণ জলের ঝাপটা এত এলোপাথারি আসছে যে পুরো ঘর ভিজে যাচ্ছে জলে। এই দেখুন আমার কি সর্বনাশ হলো। হোমস্টেতে পুরো এই নিম গাছটা পুরোটাই পড়ে গেছে, একদম গোড়া থেকে উপরে আজকের ঝড়ে পড়ে গেছে। এই যে গাছটা পুরো পড়ে গেছে, আরো 3টা গাছের উপরে পড়েছে, ওই গাছগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইবার চেষ্টা করছি কোনোভাবে এটাকে তোলা যায় কিনা। দেখুন পুরো জাম গাছের উপর, আম গাছের উপর পড়ে গেছে। ব্রজ দাদা একা চেষ্টা করছে, কিন্তু গাছটা এত বড় যে একা উনি তুলতে পারছে না। উনি বলছে আশেপাশে কেউ থাকলে যদি ডেকে নিয়ে আসি তাহলে ওনার জন্য সুবিধা হবে গাছটা তুলতে। দেখছি এখন আমরা কিভাবে গাছটাকে তোলা যায়। এত ঝড় হলো, এটা আগেও গাছটা 2বার পড়েছে, 2বার আমি বিদ্যুৎকে দিয়ে তুলিয়েছি, কিন্তু এখন গাছটা এত বড় হয়েছে আজকের ঝড়ে পুরো পড়ে গেছে। আসলে নিম গাছের গোড়ার মধ্যে অনেক বেশি মাটি দিতে হবে আর সাপোর্ট দিতে হবে। এই যে গাছটাকে ঠিক তুলে নিলাম, এই ব্রজ দাদা আর আমি মিলে পুরো গাছটাকে তুলে দিলাম, আর কাউকে পাইনি এখানে হেল্প করার জন্য। এখন হ্যাঁ, সবাই চলে গেছে বৃষ্টির পরে। পিলারের সাথে বেঁধে দিচ্ছি আপাতত, দেখা যাক। তারপরে গোড়াটাকে মজবুত করতে হবে, অনেক বেশি মাটি দিতে হবে গোড়ায়, কারণ গোড়াটা একদম উঠে গেছে। এটা আমার অনেক 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 ফেভারিট, আমার একটা গাছ, প্রিয় একটা নিম গাছ আমার। তো এই গাছটা যদি না টিকে আমি অনেক কষ্ট পাবো। এই যে এই ল্যাম্পটাও খুলে পড়ে গেছে, এতটাই ঝড় হয়েছে। এর আগের দিন একটা পড়েছে, আজকে আবার পড়ে গেছে। এই ল্যাম্পটা ওই কর্নারে ছিল, ওই পিলারে। গাছটা যখন পড়েছে এই ল্যাম্পটাও পড়ে গেছে। এই যে আগাছাগুলো পরিষ্কার করা শুরু হয়েছে, ব্রজ দাদাকে দিয়ে করাচ্ছি। সব আগাছা ক্লিন করে কালকে সার দেওয়া শুরু হয়ে যাবে। অফিসে কাজ শেষ করে গাছপালাকে রক্ষা করে সাপোর্ট দিয়ে এখন শুরু হয়ে গেল। ছেলেকে নিয়ে পড়তে বসে গেলাম, ছেলেকে পড়াচ্ছি, ম্যাথস করাচ্ছি। রোশন ম্যাথস করছে। আজকাল রোশন খুব ডিসিপ্লিন মেনটেন করছে, সকালে এবং রাত্রে সুন্দর করে পড়তে বসছে এবং যেভাবে কমিটমেন্ট করেছে সেভাবেই সে পড়ালেখা করছে। তো 1 সপ্তাহ পরে ওর জন্য সারপ্রাইজ রেডি। আর আজকে রাত্রে ডিনারের ভার মেয়ের উপর পড়েছে। বাটার গার্লিক টোস্ট বানিয়েছে, এত মজা, এত টেস্টি হয়েছে। আমি বানালেও এত টেস্টি হতো না। অ্যাকচুয়ালি আমার মেয়ের হাতে না ভালো যশ আছে, মানে ও যেটাই বানায়, যেটা রান্না করে দারুণ করে, দারুণ করে। তো বন্ধুরা এখানেই শেষ করছি। বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।